সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো আমি তোমাদের সাথে অনেক অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে আমি বর্তমানে কেমন যেন অনেক প্যারায় আছি। সো আমার ভিডিও এডিট করতে অ্যান্ড সব কিছু ঠিকঠাক করে আপলোড করতে অ্যাকচুয়ালি অনেক বেশি সময় লেগে গেল। সো এটা হতে যাচ্ছে আমার বাড়িতে থাকা দিনগুলোর একটি। এটাকে স্টাডি ব্লগও পড়তে পারো, ডে ব্লগও বলতে পারো, অ্যাজ ইউর উইশ। তো সেদিন কিন্তু আমার বেশ ভোরেই ঘুমটা ভেঙে গিয়েছিল। তো আমি উঠেই প্রথমে আগে গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু গ্রিন টিটা অনেক বেশি কড়া হওয়াতে একটু লাল লাল দেখা যাচ্ছে বেশি। যাই হোক, তো তারপরে আমি ডেইলি রুটিনটা বানিয়ে নিচ্ছিলাম যে আজকে আমার কী কী পড়া কভার করা উচিত, আর আমার ইম্পর্টেন্ট কোনো কাজ থাকলে আমি সেটা লিখে নিচ্ছিলাম। যদিও আমি সম্পূর্ণটা হয়তো শেষ করতে পারিনি, কারণ আমার এক্সট্রা একটা কাজ চলে আসে। আর আমি অনেক ভোরে ওঠাতে পিছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে সুরা শোনা যাচ্ছে, কারণ আমি তখন ওটা শুনছিলাম আর লিখছিলাম। তারপরে নামাজটা পড়ে নিয়ে আম্মুর সাথে একটু দোয়া দরুদ প্র্যাকটিস করছিলাম। আর তারপরে আম্মু বলল যে পড়ার আগে এই দোয়াগুলো পড়ে নিও, তাহলে সকল কঠিন পড়াই তোমার মনে থাকবে। তো চাইলে তোমরাও দেখে নিতে পারো। আর তারপরে আম্মু আমাকে চা বানিয়ে দিল আবার। তো কে না বলে চাকে, বলো? তো তারপর আমি পড়া শুরু করলাম। অ্যান্ড এই মানচিত্রটা এত কুট্টু হয়েছিল, একদম অনেক কিউট হয়েছিল কিন্তু, তাই না? তো আমি প্রথমে একটা ক্লাস শেষ করেছিলাম জিকের, কারণ আমার কেমন যেন মুখস্থ পড়তে মন চাচ্ছিল। সো আমি ভাবলাম যে ঠিক আছে, ক্লাসটা করে তারপরে মুখস্থ পড়াগুলো পড়ে নিব। অ্যান্ড সিরিয়াসলি আমার লিখতে লিখতে এত পরিমাণে হাত ব্যথা হয়েছে বলার মতো না। আর এটা এত লং একটা ক্লাস ছিল, অ্যান্ড আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। সো আমি জাস্ট নুডলস ছিল বানানো, অ্যান্ড সেটাই আমি গরম করে নিয়েছি আর আমি আর আমার বোন মিলে খেয়েছি। তারপরে আমি আবার পড়তে বসে গিয়েছিলাম, মানে সেগুলো রিভাইজ করে নিচ্ছিলাম ক্লাসটা আসলে। আর আমার আম্মু একদম এত মজার পেয়ারা দিয়ে গিয়েছিল, তো সেটা খেতে খেতে আমি রিভাইজ করে নিচ্ছিলাম। সো চলো আমি পড়তে থাকি, আর তোমাদের সাথে আমি অনেক দিন পরে যেহেতু ভিডিও আপলোড করছি, তো একটু গল্প তো করতেই হবে, তাই না? তো বিষয়টা হয়েছে যে আমার ভিডিও আপলোড করতে এত বেশি একটা সময় লাগলো। আসলে আমি ইচ্ছে করে অনেকটা গ্যাপ নিয়েছিলাম, কারণ আমি রেগুলার প্রায় 30 ডেজের মতো ভিডিও আপলোড করেছিলাম। সো আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলা যায় এই সব কিছুতে। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ছোটোখাটো কোনো ব্রেক নিই। বাট ব্রেকটা একটু বেশি হয়তো বড় হয়ে গিয়েছে। বাট ইনশাল্লাহ আমি ট্রাই করব এরপরের থেকে তোমাদের সাথে ছোটো ছোটো মুভমেন্টগুলো আবার শেয়ার করার। সো আমাকে যদি তোমাদের ভালো লাগে, আমার ভাই ভালো লাগলে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, তাই না? আসলে ভালোই লাগে যখন কেউ সাবস্ক্রাইব করে। আর আমার নতুন নতুন কয়েকটা সাবস্ক্রাইবার হয়েছে, তোমাদের সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। আসলে একজনও যদি পারে আমার এত বেশি খুশি লাগে। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য। আসলে সত্য বলতে ভিডিওটা দেখে আমার একটু মন খারাপই হচ্ছে, কারণ আমি এখানে এসে এত সকালে আর ওঠা হচ্ছে না আমার, কারণ অনেক বেশি গরম পড়ে আর আমার ঘুমের সার্কেল একদম চেঞ্জ হয়ে গিয়েছে বলা যায়। সো আমি অনেকটা স্যাড এই জন্য, যে আগে আমি কত সুন্দর করে সকালে উঠে পড়তাম। তো যাই হোক, আমার কণ্ঠ যদি চেঞ্জ লাগে তাহলে খুবই সরি, কারণ আমার এই গরমে অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে, অ্যান্ড বলা যায় যে গলার আওয়াজও অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। তা যদিও আমি চেষ্টা করছি এটা কন্ট্রোলে আনার, বাট প্রে ফর মি। আর ব্লগ আপলোড দেওয়ার দেরি হওয়ার কারণও কিন্তু এর মধ্যে একটা, যে এখন প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। তো আমি চাইলেও একদম নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে পারবো কিনা জানি না, তবুও হোপ ফর দি বেস্ট। আর তোমাদের কেমন পড়ালেখা হচ্ছে, আর তোমাদের বর্তমানে শরীরের অবস্থা কেমন এত গরমে? যেহেতু বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই অনেক বেশি গরম পড়ে, তো অবশ্যই তোমরা অনেক বেশি বেশি পানি খাবা আর একটু কেয়ার করবা, কারণ এখন আমি অসুস্থ হয়ে গিয়েছি, তো অনেকেই অসুস্থ হয়ে যেতে পারো। সো ইয়েস, বি কেয়ারফুল এই সময়টা। আর এটা রিভাইজ করতে করতে আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। সো আমি তাড়াতাড়ি করে আম্মুকে বলছিলাম, আম্মু তাড়াতাড়ি খেতে দেন, যদিও আমি এখানে তো এটা বলতে পারি না। তবুও চলো, এই যে আমার আম্মুর হাতের কত সুন্দর সুন্দর খাবার, এগুলো আমি সকালবেলা খেয়ে আবারও পড়তে বসে গিয়েছিলাম। আর আই এম রিয়েলি সরি, কজ ব্যাকগ্রাউন্ডে হয়তো নয়েজ আসতে পারে, কারণ এইখানে প্রতিদিন বিকেলে বাবুরা খেলাধুলো করে, দেখতে ভালোই লাগে, বাট একটু গ্যালজাম হয়, তো এতটুকু তো টলারেট করাই যেতে পারে। আর দেখো, আমি যখন পড়ি তখন সিম্বু বেবিও আমার সাথে এসে পড়ে। তো এত বেশি গরম ছিল, আর আমার মনে হচ্ছিল যে এখন আমার শরবত খাওয়া উচিত। সো ইয়েস, আমি গুড়ের শরবত বানানো শুরু করে দিয়েছি। আর আমার গুড়ের শরবত যে এত ভালো লাগে,
তো আমার আম্মু তো সেই জন্য অনেক অনেক করে গুড় কিনে রাখে, কারণ যে আমার স্পেশালি গুড় অনেক বেশি পছন্দ। আর শুধু আমার নয়, আমার আব্বুরও অনেক বেশি পছন্দ। সো হ্যাঁ, এজন্য আমাদের মাঝে মধ্যেই গুড় খাওয়া পড়ে। সো প্রথমে চাকু বা ছুরি দিয়ে একদম কুচি 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 করে গুড় কেটে নিবা, তারপরে লেবুর রস দিবা, তারপরে তো তারপরে তুমি লবণ দিবা অ্যান্ড ঠান্ডা পানি দিবা, অ্যান্ড এত মজার একটা শরবত তোমার জন্য রেডি হয়ে যাবে। সো আমি গুড়ের শরবতটা নিয়ে আবারও কিছুক্ষণ পরে নেই, যদিও এটা খুবই কম সময় ছিল, কারণ দুপুরের খাবারের সময় চলে এসেছিল। আর দেখো আমার আব্বু আমাকে কত ভালোবাসে, নিজের ডিমটাও সে আমাকে দিয়েছে, বলেছে তুমি খাও, কারণ আমি আসলে এটা অনেক পছন্দ করি। সো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার খুবই পছন্দের একটা জিনিস, আমি হয়তো এর আগেও বলেছি, বেল ভিজানো পানি আমার খুবই ভালো লাগে এর অ্যারোমাটা, তো আম্মু আমাকে ওটা দিচ্ছিল। অ্যান্ড তারপরে আমি দুপুরের নামাজ পড়ে নিচ্ছিলাম। আর এই যে নামাজ পড়তে নিলেই আমাদের যে সিম্বু বেবি আছে তাকেও সাথে অংশগ্রহণ করতে হবে, সেও আমাদের সাথে নামাজ পড়তে চায়। মানে সে সব সময় নামাজ পড়ার সময় অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, সে আমাদের গা ঘাসাঘাসি করে আশেপাশে বসে থাকে, মানে মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি নামাজ পড়া শেষে ওর সাথে অনেকটুকু খেলছিলাম, আদর করে দিচ্ছিলাম। আর সত্য বলতে আমি এখানে আসার পরে, মেসে আসার পরে ওকে এত বেশি মিস করি, মানে আমার সত্যই এখন কান্না চলে আসছে। আমি অনেক দিন ধরে ওকে দেখি না, আম্মুদের তাও দেখা হয় ভিডিও কলে, কিন্তু ওকে তো মানে আমার খুবই কেমন যেন ক্রেভিংস হয় ওকে এরকম করে আদর করতে। অ্যাকচুয়ালি হয়তো আমি অনেক বেশি সময় ওর সাথে কাটাই বাসায়, এই জন্যই হয়তো আমি এখানে সবচেয়ে বেশি মিস ওকেই করি। তো নামাজ শেষেই হঠাৎই আমার আম্মু আমাকে ডেকে নিয়ে আসে, বললো যে চলো আমরা পিঠা বানাই। আমি দেখি আমার আম্মু সব কিছু পিঠা রেডি করে রেখেছে। আসলে আমি এই পিঠাগুলো এরকম ফুলে উঠতে দেখতে খুবই ভালোবাসি, সেই জন্য আমার আম্মু ডেকে নিয়ে এসেছে আমাকে, যে দেখো তোমার তো পিঠা ভাজা দেখতে অনেক বেশি ভালো লাগে। মানে আসলে মাশাআল্লাহ কত সুন্দর করে, কত স্যাটিসফাইং, তাই না? এই বিষয়টা কত সুন্দর করে পিঠাগুলো একদম গোল গোল হয়ে ফুলে ওঠে। আর আমি আমার আম্মুকে বলছিলাম যে আম্মু, এবার তো আপনি একদম নানি ম্যাটেরিয়াল কি শাশুড়ি ম্যাটেরিয়াল হয়েই গিয়েছেন, কারণ আপনি পিঠা বানানো শুরু করেছেন মাঝে মধ্যেই, হুটহাট করেই আমার আম্মু এখন পিঠা বানানো শুরু করে। সো অবভিয়াসলি এটা তো আমাদেরই লাভ, তাই না? আর এই যে আমি তো চুলার পাড়ে বসে যে পিঠা গরম গরম একদম ধোয়া পিঠা খাতে এটা তো একদম আলাদা লেভেলেরই একটা ইমোশন। সো আমি বারবার দেখছিলাম আর এখানে তো হাজার হাজার গল্প করছিলাম আম্মুর সাথে। আসলে এই দিনগুলো মানে তখন হয়তো বুঝতে পারিনি, বাট এখন অনেক বেশি মিস করি। আর সত্য বলতে মাশাআল্লাহ অবভিয়াসলি আমি প্রশংসা করব, এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি সফট হয়েছিল। এবার আমি বাসাতে গিয়ে অনেক বেশি পিঠা খেয়েছি। তো হ্যাঁ, আমার এবার মনে অনেক শান্তি লেগেছে যে আমি এত বেশি পিঠা খেয়েছি। তো বললাম না আমার আম্মু নানি ম্যাটেরিয়াল হয়ে গিয়েছে, কারণ আমার আম্মুর পিঠা বানাতে নিয়ে একটু গুড় বেঁচে গিয়েছিল, আর সে আমাকে বললো চলো আমরা মোয়া বানাই। তো আমি জাস্ট ওকে, তো আমার আম্মু বললো যে যাও মুড়ি নিয়ে আসো। অ্যান্ড মুড়ি নিয়ে আসার পরে এই যে এত ইজি মোয়া বানানো, মানে মুড়ির মধ্যে শুধু গুড়টুকু দিয়ে দিবা অ্যান্ড অনেক জোরে জোরে নাড়ানাড়ি করতে হবে, ঠিক আছে? তো নাড়ানাড়ি করে একদম যখন মিক্সড হয়ে যাবে তখন মানে হাতের চাপ দিয়ে প্রেসার দিয়ে ওটাকে মোয়া বানাতে হবে। আসলে আমাদের এদিকে এরকম মোয়া অনেক বেশি চলে। আর দেখলাম অল্প একটু গুড় দিয়ে কত বেশি মুড়ি দিয়ে মোয়া হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এগুলো অনেক বেশি লাগে না ভালো দেখতে, স্যাটিসফাইং। আসলে আমার আব্বুকে তো সারপ্রাইজই দেওয়া হয়ে গিয়েছিল, কারণ আমাদের বাসার কেউই জানতো না যে আমরা এটা করছি। অ্যান্ড যখন আমরা বানিয়ে নিয়ে গিয়েছিলাম আব্বু তো প্রায় সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো হ্যাঁ, খুবই ভালো লাগে এগুলো। তো আমার আম্মু প্রথমে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে হাতে তেল মেখে এভাবে বানাবা, অ্যান্ড তারপরে আমি ট্রাই করছিলাম। আর দেখতেই আর এটা কাজ করবো অনেক তাড়াতাড়ি করার। অ্যান্ড দেখতে এতটুকু মুড়ি দিয়ে কিন্তু একদম এক পাতিল, হ্যাঁ বড় একটা পাতিল, মানে বেশ বড় একটা পাতিল, সেইখানে মানে এক পাতিল একদম হয়ে গিয়েছিল। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে দেখো পিঠাটা এতক্ষণ ভাজার এতক্ষণ পরেও কত বেশি সফট। তো তারপরে বিকাল হয়ে গিয়েছিল অ্যান্ড আমি দেখছিলাম যে সিম্বু কত সুন্দর ফুলের মধ্যে একাই দাঁড়িয়ে আছে। আসলে দাঁড়িয়ে আছে বলতে কি, সে পাখি দেখতে এত বেশি ভালোবাসে। তো আমাদের যে বাড়ির পিছন সাইড আছে সেইখানে
অনেক অনেক পাখি আসে, অনেক অনেক পাখি এসে বসে থাকে। তো সে ওই পাখিগুলো ডাক শুনে খুবই এক্সাইটেড হয়ে যায়। যদিও পাখিগুলো অনেক বেশি উপরে থাকে, এটা আল্লাহর শুকরিয়া, না হলে যে ও কী করে ফেলতো আল্লাহই জানে। সো দেখতে দেখতে আমার ছোটো বোনও স্কুল থেকে চলে আসে, আর ও এত কিউট মাশাল্লাহ। ও যখনই স্কুল থেকে আসে তখনই আমার জন্য কিছু নিয়ে আসে। আর দেখো এইটার মধ্যে থেকে বের হয়েছে, মানে কি কিউট না এই জিনিসগুলো। একদম আমার তো ছোটোবেলায় ফিরে যাই আমি এগুলো দেখে। আর এগুলো যে কত কিউট লাগছিল দেখতে। তো আসলে একটা ছোটো বোন থেকে আমি অনেক ব্লেসড, মানে মাঝে মধ্যে আমিও বাচ্চা হয়ে যেতে পারি ওর সাথে। আর তারপরে শুরু হয়েছিল অনেক বেশি বৃষ্টি। আর অ্যাজ অলওয়েজ তোমরা জানোই যে আমি বৃষ্টি দেখে কতটা বেশি ভালোবাসি বৃষ্টি দেখতে। আর এখানে এসে আমি কিন্তু বৃষ্টি অনেক বেশি মিস করছি, কারণ আমাদের বাসাতে বলা যায় দিনে 2 বার করে বৃষ্টি হতো, কিন্তু এখানে মাসে 1 বার বৃষ্টি হলে ওটাই হাজার হাজার শুকরিয়া হয়ে দাঁড়ায়। আর এখানে তো এত জোরে বৃষ্টি খুব কমই হয়, হালকা ছিটাফোঁটা বৃষ্টি হয়, অল্প সময়ে চলে যায়। বাট তবুও চলো বৃষ্টি এখানেই দেখে নেই, আর কি করা যেতে পারে। সো বৃষ্টিও হচ্ছিল, অ্যান্ড আব্বু বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিল, আর আমার আম্মু বানিয়েছিল চা। তো আমরা বিকেলে এগুলো খেয়ে নিলাম। আর এই সময়গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয়, তাই না? তো রাত হয়ে গিয়েছিল, আর আল্লাহ সুবহান আল্লাহ, এত সুন্দর চাঁদ উঠেছিল আকাশে, সত্য বলতে মানে অনেক বেশি সুন্দর চাঁদ উঠেছিল। যদিও আমার ফোনে বোঝা যাচ্ছে না, বাট তবুও সুন্দর চাঁদ উঠেছিল। আর তারপরে আমি রাত্রের খাবার খেয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু রুটি বেশ খেতে লাগে, আমার তো রুটি অনেক বেশি পছন্দ। আমার আম্মু বলে যে তোকে যদি 7 দিনও একটানা রুটি দেওয়া হয় তাও তুই ফেড আপ হবি না, কিন্তু বিষয়টা মিথ্যা। আমি ওই মাঝে মধ্যেই রুটি পছন্দ করি, আর আমার বাঙালি তো ভাতই পছন্দ করবে, তাই না? তারপরে আমি সিম্বু সোনার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, আর তারপরে আমার মেসেজ চলে আসলো যে তোমাকে অ্যাসাইনমেন্ট করতে হবে। সো আমি লেগে গেলাম অ্যাসাইনমেন্ট করতে। আমার কি বলে যে ডেইলি টাস্ক, সেটা যাক ভার্মে, অ্যাসাইনমেন্ট আগে করতে হবে। সো আমি অনেক কষ্ট করে অ্যাসাইনমেন্ট করেছিলাম। অ্যাসাইনমেন্ট করতে করতে আমার পুরো 12টা বেজে গিয়েছিল, 12টা না অ্যাকচুয়ালি 2:50 মতো বেজে গিয়েছিল অ্যাসাইনমেন্ট করতে করতে। বাট তারপরেও চলো, শেষ যে হয়েছিল এটাই অনেক। আসলে আমার শেষ করতেই হতো, কারণ আমি পরের দিন খুবই এক্সাইটেড ছিলাম নানু বাড়ি যাওয়ার জন্য। অ্যান্ড দেখো এই যে লিখে লিখে আমার হাতের কি একটা অবস্থা হয়েছিল। আসলে বাড়িতে থাকা শান্তির দিনগুলো আমি এই ভিডিওটা দেখে এত বেশি মিস করছি, আমার তো একটু বেশিই খারাপ লাগছে এই ভিডিওটা দেখে। যাই হোক, মানে বাড়িতে থাকলে মনে হয় যে বাইরে যাই, আর বাইরে থাকলে মনে হয় যে কবে যে বাসায় যাব, এইভাবেই আমার জীবনের সার্কেলটা ঘুরছে। সো আমি আমার অ্যাসাইনমেন্টের লাস্ট যে কাজগুলো আছে সেগুলো একদম ঠিকঠাকভাবে আবার করে দেখে নিচ্ছিলাম অ্যান্ড কমপ্লিট করছিলাম পুরোটা। আর ভাবছিলাম যে এই তো আর একটু, তারপরে আমি ডান, তারপরে শেষ। আর দেখতে দেখতে আমার অ্যাসাইনমেন্ট লেখাটা শেষও হয়ে যায়। আর আমি ঘড়িতে দিকে তাকিয়ে দেখি যে প্রায় 3টা বাজতে চলেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার আমি ঘুমিয়ে যাব, কিন্তু না, আমি ঘুমাইনি, কারণ আমি ফোন চেক করতে নিয়ে দেখি যে আমার পছন্দের সিরিয়াল চলে এসেছে, পছন্দের ড্রামা চলে এসেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো ড্রামাটা দেখে তারপরে ঘুমাই। সো আমি ড্রামা দেখে ঘুমিয়ে গিয়েছিলাম। সো অবভিয়াসলি আমার ডে ব্লগ অর স্টাডি ব্লগ অর ডে ব্লগ, আই ডোন্ট নো, বাট শেষ চলো। সো এতটুকু সময় আমাকে শোনার জন্য অ্যান্ড দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। অ্যান্ড আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।